গুড মর্নিং এভরিওয়ান, সৃজা অ্যান্ড মম লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর বলতে পারো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের ভালো লাগার জন্যই আমি কিন্তু ভিডিওটা করি, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, আর ভালো মন্দ শেয়ার করার জন্য। তো তোমরা ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর অনেক দিন পর ভিডিও করলাম, তার কারণ মাঝখানে অনেকটা দিন চলে গেছে, কোনো রকম কোনো ভিডিও আমার কিন্তু করা হয়নি। আর ছোটো মেয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তারও কোনো ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা হচ্ছে না। আসলে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে পেরিয়ে উঠতে পারছি না, ভিডিও করতে পারছি না, আর ভিডিও করলে সেইগুলো এডিট করতে পারছি না, যার জন্য অনেকটা সময়ের অভাবে বলতে পারো তোমাদের কাছে আমি ভিডিওটা পৌঁছাতে পারছি না। তো তার জন্য আর সৃজা অনেক দিন ধরে বায়না করছিল যে মা ব্লগ শুরু করো, ব্লগ শুরু করো, ব্লগ শুরু করো, সবাই করছে, তুমি করছো না, তুমি করছো না, তুমি কেন বন্ধ করে দিলে? এতদিনে আমাদের অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যেত। তো যাই হোক, দেরিতে হলেও আবার আমি ভিডিও করা শুরু করেছি, কারণ ছোটো মেয়েটা আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে, হালকা হালকা সময় আমি পাচ্ছি এখন করার জন্য। তো ওই জন্য আবার ব্লগটা শুরু করেছি। তো প্রতিদিনের মতো আমার সকালটা শুরু হয় এই সব ঘরোয়া কাজ দিয়ে, তোমরা তো জানো। তো সেই কাজ দিয়েই শুরু করেছি। আর এই কটা বছর যা কাটছে আমার, বা দিনগুলো যেইভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো আমার। কিন্তু যেহেতু আমি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, তাই তোমরা জানো না আমাদের অনেক কিছু বাড়িতে চেঞ্জ হয়েছে, নতুন অনেক জিনিস এসেছে, সেইগুলো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এই সিঁড়িতে রেলিংটা দেখো। রেলিংটা কিন্তু আমাদের নতুন লাগানো হয়েছে। যারা আমার ব্লগ দেখতে বা দেখো, ভালোবাসো আমাদেরকে, তারা নিশ্চয়ই জানো আমাদের সিঁড়িতে কিন্তু রেলিং লাগানো ছিল না। তাই এখন সিঁড়িতে রেলিং লাগানো হয়েছে, কারণ ছোটোটা আস্তে আস্তে পা পেয়ে গেছে, ও হাঁটতে শিখছে, যার জন্য রেলিংটা না লাগালে খুব বিপদে আমরা পড়ে যেতাম। আর ওর আওয়াজটা পাশ থেকে একটু অ্যাভয়েড করো, কারণ ও খেলা করছে, ওর আওয়াজটা ভিডিওতে আসছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমার মেয়ের শরীরটা না ঠিক মতো ভালো নেই বলতে পারো, ছোটোটার। তো যাই হোক, ওর হালকা জ্বর এসছে, জ্বর আসার জন্য শরীরটা প্রচণ্ড খারাপ। তো এখন একটু জ্বরটা নেই, যার জন্য শরীরটা এখন একটু ঠিক আছে। তাই জন্য আমি একটু ভয়েসটা ভাবলাম দিয়ে নিই। ভিডিওটা কালকেই করে রেখেছি, কিন্তু তোমাদেরকে দেওয়া হয়নি, মানে দিয়ে উঠতে পারিনি, পুরোটা এডিট করা হয়নি, তার জন্য। তো দেখো, এখন একটা পার্সেল এসছে, তো এই পার্সেলটা এখন আনবক্সিং করছি। কি আছে দেখি। আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এখনও সেই জিনিসটা আছে না অন্য কিছু আছে, দেখি। আর এই যে মামাই ঘুরে চলে এসছে, ও ঘুরতে গেছিল, ঘুরু ঘুরু করে চলে এসছে বেটা। এই দেখো, একটা এই ধরনের টপগুলো আমার খুব মানে ইচ্ছে ছিল না আমার, তো মিশোতেই আমি অর্ডার করেছিলাম। দেখো, দেখি কেমন এসছে, পরে দেখতে হবে ফিটিংসটা। আর সৃজা দেখছে, দেখো ওর ভিডিও, পটকার ভিডিও। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে পরে ফিটিংস ঠিক আছে কিনা টপটা। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমার স্নান হয়ে গেছে, আর ছাদে কাপড় মেলে আমি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। মামাই শরীরটা ভালো নেই, সকালে যখন ও ঘুম থেকে ওঠে তখন একটু হালকা গাটা গরম গরম লাগছিল, ছ্যাঁকছ্যাক ছ্যাঁকছ্যাক করছিল। তো যাই হোক, জ্বর এসছে হালকা, হঠাৎই জ্বরটা এলো কেন কি জানি। ওষুধ খাওয়াতে গেলাম, তো হালকা বমি করে দিল। আর সৃজারও স্নান হয়ে গেছে, ওর বাবা স্নানে গেল। তো যাই হোক, অনেকটা ভিডিও করা হয়নি, ভিডিও বন্ধ ছিল, কারণ ছেলের শরীর খারাপ করছিল, তাই জন্য ছেলেকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমরা। তো চলো, আর তারপর যা যা করছি তোমার সাথে শেয়ার করবো। আরও এখন ভিডিও চালিয়ে দিয়েছে, আমাদের ভিডিও দেখছে। তো বন্ধুরা, মেয়ে এখন ঘুমোচ্ছে, ওরা জ্বর চলে এসছে। তো যাই হোক, এই চশমাটা হয়তো তোমরা খেয়াল করোনি, আমার চোখে চশমা দেখে হয়তো ভাবলে হঠাৎ করে চশমা কোথা থেকে এলো। তো আমার চোখে একটু সমস্যা অনেক দিন আগে থেকেই ছিল, দূরের জিনিস দেখতে পারতাম না ঠিক মতো, পরিষ্কার আবজা আবজা দেখতাম।
তো চশমাটা নেওয়া হয়েছে, যার ভিডিও করা হয়নি, কারণ মাঝখানে অনেক দিন হয়ে গেল আমার ইউটিউব বন্ধ থাকার কারণে কোনোরকম কোনো ভিডিও তোমরা পাওনি। তো অনেক কিছুই হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আস্তে আস্তে তোমরা সব জানতে পারবে। তো মেয়ে এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি খেয়ে চলে আসবো নিচ থেকে, আর সৃজার জন্য খাওয়ার ওপরে দিয়ে যাব, কারণ বোন উঠে গেলে তখন বুঝতে পারবো না ও যদি খাট থেকে পড়ে যায়। তো চলো আমি খাবারটা খেয়ে চলে আসি। আবার হ্যালো গাইস করছে। মামাই এখন দেখো পটি করতে বসেছে, আমার সোনা মা। গা একদম পুড়ছে ছেলের, খুব জ্বর চলে এসছে ছেলের। আমি অল্প একটু ভাত খাইয়েছি ওকে, খেতে পাচ্ছে না, হালকা একটু খাইয়েছি, বেশি খাওয়াইনি। এই জানলাটাকে আমি সব সময় পরিষ্কার করে রাখবো, আর আমার মেয়ে দেখো কি করছিল, গোটা দুপুর ঘুম নেই, খালি বদমাসি। যে দুটোতে এটাও ঘুমায়নি, ঘুম পাড়াতে পাড়াতে আমি ব্যস্ত হয়ে গেলাম। টেস্ট করাবে না বলেছি যে, আমারটা কই, আমার জন্য একটা নিয়ে আয় না আর। এই দেখো বিছানার কি অবস্থা, গোটা দুপুর আমি চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু ঘুম পাড়াতে পারলাম না। দিয়ে অবশেষে উঠে পড়লাম, পর্দাটা সরালাম কারণ প্রচণ্ড তাপ আসছিল। আর এই যে আমরা নেটটা লাগিয়েছি জানলাতে, যেন জানলাটা খুলে রাখতে পারি, মশা যেন না ঢুকে ঘরে, তার জন্য। আর হাওয়াটাও আসবে, গ্যাস হবে না ঘর। আর এই যে আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে, সেলাই করে দিয়েছে। মানে কিছু না কিছু অঘটন ঘটাতেই হবে কোনো জিনিস এলে। আবার ইয়েস বলছে, দেখছো কি বদমাস, খুবই বদমাস গো, খুবই বদমাস। আর এই যে ছোটোটার জ্বরের ওষুধ দিয়েছি, জ্বরটা এখন নেই গায়ে, প্রচণ্ড ঘেমে গেছিলো, জ্বরটা ছেড়ে গেছে, তাই জন্য গোটা দুপুর ঘুমায়নি মেয়ে। তো যাই হোক, এখন শরীরটা ভালো আছে, তাই একটু খেলা করছে, খেলা করুক, শরীর যেন ভালোই থাকে। না মা, আসো পিছনে আসো, ওষুধ দিয়ে দিতেছে, আসো। তো চলো, আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, একটু ফ্রেশ হয়ে নিই, ওর বাবা চলে আসবে এখনই বাড়ি, তো তারপরে আমরা ভিডিও করছি আবার। তো এই দেখো আমরা এখন চলে এসেছি একটু ছাদে হাওয়া খেতে। মাম্মা মাম্মা মাম্মা, আমি সোনামা 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 দাঁড়াতে শিখে গেছে দেখো বন্ধুরা, একটু একটু করে এক দু পা হাত মানে পা ফেলতে শিখেছে, কিন্তু পড়ে যায়, ডিসব্যালেন্স হয়ে আসবে না ভয়ে। হাত ধরে হাঁটবে, এই দেখো হাত ধরে হাঁটবে, দেখছো, এই দেখো, এই দেখো হাত ধরে আস্তে 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 আস্তে। এগুলোতে হাত গুয়াচ্ছে পায়রা। চলো উঠা উঠা উঠা, পায়রাই পটি করেছে। তুমি ওটাতে ভরে দাও, অকারে ভরে দাও, অকারে ভরে দাও, অকারে ভরে দাও, ওই আমাকে বলে ভরে দাও অকারে, আমি ওয়াকারে যাব না, অকারে ভরে দাও, অকারে ভরে দাও। ওয়াকারে তুমি বসলে তাড়াতাড়ি হাঁটতে শিখবা, তাড়াতাড়ি হাঁটতে শিখবা। দাঁড়াও দাঁড়াও পাতা দাও দাও, কি হ্যাঁ বেশ হয়েছে, ফেরো ফেরো দাও। ইয়ে ব্যাস থাকুক গো, হাঁটতে পারে এবারও হেঁটে বেড়াক। হাঁটতে পারে। ওরে বাবা রে, দৌড়াচ্ছে দেখো অকারে, খুব আনন্দ ওর অকারে। একটা জিনিস পছন্দের, ওটা ফুটবল খেলাটা। হ্যাঁ তাই তো, দৌড়াচ্ছে দেখো কত জোরে, এই দেখো 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 দৌড়াচ্ছে, দেখছো, ওই জলে না পড়ে যাবা মা, জলে না, ওদিকে যাও ওদিকে যাও, দেখো 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 দৌড়াচ্ছে, দেখছো পায়ে লেগে যাবে মা, ঠিক করে হাঁটো, ঠিক করে হাঁটো। ও চিৎকার দেখছো, কত চিৎকার, ও বাপ রে কি জোরে দৌড়ে আসছে। এ গেল 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 রে, আস্তে, অত জোরে দৌড়াই না মামাই, অত জোরে দৌড়াই না বেটা, আস্তে 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 আস্তে। এই দেখো ওখানে পদ্ম ফুলের গাছ লাগানো হয়েছে, ব্রেড আছে ফুল তো হয় না, বুতান, ওগুলো দিবা না, নোংরা। আমি দিব না, এগুলো সব কিছু দিবা বলে দাওনি আর। বললাম এই জন্য একটু দেখ, বুনুটাকে একটু দেখিস না। না তাই না বলি ওয়াকারে বসিও না। দৌড়াবে, দেখো পড়ে গেছে, তাও চিৎকার দেখো, এই দেখো কি হয়েছে পড়ে, ওর দেখো মুখটা, এই দেখো লাল লাল হয়েছে কপাল, দেখছো লাল হয়েছে গাল কপালগুলো, পড়ে গিয়ে লেগেছে, চিৎকার দেখো, তাও কান্নাকাটি নেই। ও এখন দৌড়াবে, চিৎকার করবে, খেলবে দিদির সাথে এখন ছাদে। এখানে আয়, এখানে আয় বনুর কাছে, এখানে আয়, খেলো খেলো খেলো, বনুর সাথে খেলো, বনুর সাথে খেলো। আগে তুই একবার দেখছো চিৎকার করছে, দেখছো দেখো, এই দেখো গালটা দেখা, দেখো লাল হয়েছে, দেখছো কেমন লেগেছে, তাও কোনো ই নেই, দেখো। আয় ওর কাছে, তুই দৌড়ে দৌড়ে দৌড়াবি, তাহলে ও কি করে খেলবে। ছাড়ো এগুলো, ছাড়ো, পাইপ রাখো, পাইপ রাখো, না যেখানে ছিল ওখানে রাখো, ও একা একাই খেলছে। আমাদের ফুলের গাছ একটাও ফুল ধরেনি,
সব গাছগুলোতে। গোলাপ গাছে কুড়ি দিয়েছিল, এমা কালকে দুটো কুড়ি দেখলাম, কুড়িগুলো হয়তো ফুটেছিল, তুলে নিয়েছে। আবার কুড়ি দিয়েছে অনেক কটাই, দেখো কুড়ি, এই দেখো কুড়ি ফুটছে, কুড়ি দিয়েছে আবার অনেক কটা। ফুলের গাছ অনেক কটাই হয়েছে, কিন্তু তেমনভাবে এখন আর ফুল ফুটে না, অতিরিক্ত গরমেই জবা ফুলগুলো ফুটছে কয়েকটা করে, কুড়ি আছে। এই গাছে জবা ফুলটাতে ফুল দিয়েছে। মা পাইপটা উঠিয়ে দাও না, আমরা আচ্ছা, খেলবো। এই যে বেলি ফুলও দেয় মাঝে মধ্যে ফুটে, এই গাছটাতেও ফুল ফুটে। শিউলি গাছটা বড় হচ্ছে, আবার ফুল দিয়েছিল ওই শীতে। আর এখানে অনেকগুলো রজনীগন্ধার গাছ একসাথে হয়েছে, এগুলোকে আলাদা করে না লাগালে ফুল দেবে না, তো আলাদা করে লাগানো হয় না, যেহেতু মাটি আর নেই, মাটি পেলে লাগানো হবে। এই না বদমাশি এদের দুটোর। টাকা। উফ, যা গরম, উপরে কি সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু উপরে বেশিক্ষণ থাকতে পারলাম না। এরা দুটো যা বদমাশি করছিল, দেখলেই তো ভিডিওতে, একদম দৌড়াদৌড়ি লাফালাফি করছে, কখন কোথায় লেগে যাবে তখন হলো আমাকে বকা খেতে হবে ওর বাবার কাছে। তার জন্য নেমে চলে এসেছি নিচে। ওই এটার মুখ হাত পা ভালো করে ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। আর এই যে ঝুড়িতে জামা রাখা আছে, এখন জামাগুলো গুছাবো, গুছিয়ে নিই জামাগুলো ফটাফট করে, তারপরে ওর বাবা চলে আসবে, তার আগে জামাগুলো গুছিয়ে কমপ্লিট করে নিই। তোমরা তো জানোই 17ই মে হচ্ছে সৃজার বার্থডে। তো এই বছর যাই হোক, ওর বার্থডেটা আমরা তেমনভাবে সেলিব্রেট করিনি, জাস্ট রাত্রেবেলা 12টার সময় একটা ছোট্ট দেখে সারপ্রাইজ পার্টির মতো, পার্টি বলতে পারো, ওর জন্য একটা সারপ্রাইজ গিফটের প্ল্যান করেছিলাম আমি আর ওর বাবা মিলে। তার জন্য ওকে বার্থডেতে একটা সাইকেল গিফট করেছি, আর ও এবার 8 বছরে পা দিয়ে দিয়েছে, ওই জন্য 8টা গিফট ওর জন্য রাখা ছিল। তার একটা ছোট্ট ভিডিও করেছি আমি, শর্টে আমি তোমাদেরকে দেবো, সেটা শেয়ার করব। কিন্তু তেমনভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়নি, কাউকেই ডাকিনি, আমরা বাড়িতে একটু টুকটাক করে নিয়েছি, তাই জন্য আর ভিডিও করা হয়নি ধরো। তো যাই হোক, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বার্থডেতে সৃজা যে সাইকেলটা পেয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, ওর বার্থডে গিফটটা। তো তোমরা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আমরা এই অর্ডারটা কিনেছি, তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। এই যে এই অর্ডারটা নিয়েছিলাম, কারণ জামা কাপড় সব ওপরে রাখা হতো, ধুলো পড়ে যাচ্ছিল। আর বাবুর টেডি দুটোই টেডি হচ্ছে বাবুর। তো তোমরা নিশ্চয়ই দেখেছো টেডিগুলো এর আগে, ওই বাড়িতে রাখা থাকতো আমাদের ভাড়া বাড়িতে। আর এই দেখো মামায়ের জন্য ওর বাবা কালকে দুটো জুতো কিনে নিয়ে এসছে, খুব পছন্দের, পক পক আওয়াজ হচ্ছে, ওটা নিয়ে ও খেলে বেড়াচ্ছে। আর আমার এখনও কিছু কাপড় বাকি আছে গোছানো, তো আমি ফটফট করে গুছিয়ে নেব। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সৃজা সাইকেল কিনেছে ওর হ্যাপি বার্থডের গিফট। তো দাঁড়াও, ও সাইকেল চালাতে গেছে, সাইকেল চালিয়ে আসবে এখনই, তোমরা দেখতে পাবে। এই দেখো, চালাও, ঠিক করে চালাও। এই দেখো, এটা নতুন সাইকেল, হ্যাপি বার্থডের গিফট। তো সাইকেলটা চালাচ্ছে, তো চলো নিচ থেকে দেখাবো তোমাদের। ঠাকুরের আসনটা এই যে এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম একটু শেয়ার করি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর এই যে বিছানা গোছানো নেই, এখন নোংরা হয়ে পড়ে আছে, তোমাদের দাদাভাই প্যান্ট ট্যান্ট সব রাখা আছে এখানে। বারান্দা পুরো ফাঁকা, এই যে এই দেওয়ালটাতেই পেন্টটা করা হয়েছে, পুরো ফাঁকা ছিল দেওয়ালটা। এখানে একটা হ্যাঙ্গার লাগানো হয়েছে, এই যে সিঁড়ি পুরো। তো চলো, এই দেখো কি করছো, হয়েছে জুতো নিয়ে খেলা হয়েছে না বাকি আছে? আর খেলতে হবে না জুতো নিয়ে, ছেড়ে দাও। চলো নিচে যাবো, দিদি সাইকেল চালাচ্ছে, চলো নিচে যাবো। হ্যাঁ নিচে যাবো, চলো। আয় আয় একটু আয় 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 ও দিদির দিকে ধ্যান, দিদি সাইকেল চালাচ্ছে তাই দেখছে। আয় পুটু আসো মাম্মা, ব্যাস ঘুরে যাও, ওখান থেকে ঘুরে যাও, চলে এসো, যা যা যেও না, ব্রেক দাও, ঘুরে যাও ঘুরে যাও। যে তুমি রাত শেষ মাথা যাও, হ্যাঁ, কখন কোনো গাড়ি চলে আসবে তাল করতে পারবে না, দিদ ব্যাগ ধাক্কা। কোনো গাড়ি টাড়ি চলে আসবে, দুর্ঘটনা করতে একটু টাইম লাগবে না বাবু, তুই ওই মেন রোডে আসো, চলে এসো। মেন রোডে নামবি না, তাহলেই হলো। মাকে দেখছি যে মা ভিডিও করছে, ডাকো দিদিকে ডাকো, আয় আয় ডাকো ডাকো পুটু, ডাকো পুটু। পিছনে বসে যাও। পিছনে বসে না আরো কিছু জ্বালা হ্যাঁ, গেছে। পারে যে চালালো, চালা দেখি কেমন করে চালাচ্ছিস পিছনে বসে। এই যে এটা ডাকছে, দিদি আমাকে চাপা।
পিছনে বসে, তাই তো? চালা। আয় ও ও, বাহ, ভালোই তো চালাচ্ছিস বাবু। ওকে দেখে আয় এই দেখো পিছনে বসে চালাচ্ছে, কি বলে সুন্দর। আয় আয়